বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলোতে ক্লাবগুলো অনেক ভূমিকা রাখে। তারই কিছু প্রতিচ্ছবি নিয়ে আমাদের এই ক্লাব রঙ্গ। ইনি হলেন ইশফার। জীবনের বেশিরভাগ সময়ই তিনি পড়ালেখা করেই কাটাতে চান। ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন স্কিল নিয়ে তার আগ্রহ খুব কম থাকলেও পড়ালেখার রেজাল্টের ব্যাপারে ইনি খুব সিরিয়াস। ইনি হলেন শাকির। ইনি আবার পড়ালেখার প্রতি এতটা আগ্রহী না, তবে বিভিন্ন সফটওয়্যার আর কাজের স্কিলের ব্যাপার যদি হয় তাহলে ইনি একদম ফার্স্ট ক্লাস। এই তানভীর, জি আম্মু। তোর বাবার জন্য এখন যে ওষুধটা নিয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে। ইনি হলেন তানভীর। মধ্যবিত্ত পরিবারের সন্তান বিধায় পরিবারের কাজকর্মের কোনো শেষ নেই। অ্যানিমেশন তার একটি প্যাশন। পরিবারকে সামলে পড়ালেখার নিজের প্যাশনটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। ইনি হলেন তানজিব। খুবই আরামপ্রিয় একজন মানুষ। পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করার টার্গেট নিয়ে তিনি দিনরাত আরাম করে যান। পরীক্ষার আগে ওই টুকটাক পড়ালেখা করলেও বাকি সব কিছুর ব্যাপারে তিনি একদমই উদাসীন। গ্রুপের মধ্যে ইনোভেশন ক্লাবের মেসেজ, কালকে সন্ধ্যাবেলা ক্যাম্পেইন হবে, কিন্তু পরশুদিন তো সিটি পরীক্ষা। না জানি এই ক্যাম্পেইনে কতক্ষণ সময় লাগে। আচ্ছা, অনলাইনে তো হবে, তাহলে তো জুমে জয়েন করে আমি আমার মতো প্রিপারেশন নিতেই পারবো। ইনোভেশন ক্লাব। কালকেই মিটিং। কালকে তো সকালে একটা পরীক্ষা আছে। সমস্যা নাই, এখানে গেলে স্কিলসের অনেক ডেভেলপমেন্ট হইতে পারে। মিটিংয়ে যেতে হবে। এমআইসি থেকে আচ্ছা, আমি কি ক্লাসগুলো করতে পারবো? আমার যে এত কাজ, চারদিকে টিউশন করতে হবে, সাথে বাসার কিছু কাজও আছে। টাইমটা খেয়ে ম্যানেজ করবো। পাশাপাশি অ্যানিমেশন শিখতে ইচ্ছা করতেছে। যদি ক্লাসগুলো মিস হয় তখন কি হবে? আচ্ছা, ট্রাই তো করে দেখি কি করা যায়। ট্রাই করে দেখি। তানভীরকে একটা ফোন দিতে হবে। সো যখন তুমি দেখবা যে এই যে শর্তগুলো মেনটেন করতেছে, আমি যে শর্তগুলো বলছি সেই শর্তগুলো যদি মেনটেন করে তাহলে তুমি সেটাকে ফাংশন বলতে পারো, আদারওয়াইজ সেটা ফাংশন হবে না। আচ্ছা, হ্যালো শাকির। এই ইনোভেশন ক্লাবের মিটিং আসছে, দেখছস? মিটিং এর মেসেজ আসছে। হ্যাঁ দেখছি, মেসেজ দেখছি। এখন মিটিং কালকে? হ্যাঁ, কালকেই মিটিং। আচ্ছা, এখন তুই তো আমার ব্যাপারটা জানিস, তাই না? এখন তোকে আর কি বলবো। এখন মনে কর যে আমি, আমার ইচ্ছা আছে, বলতে গেলে আমার ইচ্ছা আছে, আমি ক্লাবে গেলাম, গিয়ে এখন মনে কর যে আমি টাইম যদি ম্যাচ না করতে পারি, আমার যদি মনে কর যে ক্লাসে করতে না পারি, আমি যদি শিখতে না পারি, তাহলে যে লাভ আছে? পাবি ভাই, তুই সময় পাবি। আমি তো ভাইয়ের কাছ থেকে, মানে বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম ক্লাবেরই, তো ওনার কাছ থেকে শুনছি যে এগুলো তো রেকর্ড করে তারপরে হচ্ছে যে ইসে দিয়ে দেওয়া হয়, মানে লিঙ্ক গুলা দিয়ে দেওয়া হবে। তো রেকর্ডেড ভিডিও তুই দেখে নিতে পারবি, তো প্যারা নেই।
আচ্ছা, রেকর্ডিং দিবে। আচ্ছা, তাইলে 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 যাওয়া যায়। আচ্ছা, তারপর না একটু কেমন লাগতেছে, মানে টাইমটা ম্যাচ হবে না, একটা রেকর্ডিং যতই দিক। আয় ভাই আয়, এখানে অনেক অনেক লাভ আছে, অনেক উপকার আছে, অনেক কিছু শিখতে পারবি। ঠিক আছে, তোরই ভালো হবে। আর পরে ভালো না লাগলে পরে তুই যা করার করলি, থাকতে মন না চাইলে না থাকলি। আচ্ছা ঠিক আছে ভাই, যাবো ভাই, প্যারামিস না। আচ্ছা আমি যাবো না, সমস্যা নেই, যাবো যাবো যাবো। হ্যাঁ, ওকে ওকে। তানজিমরে কল দিয়ে একটা। আরে এখন আবার কেডা ফোন দেয়? হ্যালো। হ্যালো তানজিম। হ্যাঁ তানভীর। হ্যাঁ শোন, ওই যে তোর হচ্ছে এমআইসি ক্লাব থেকে তোর ফোনটা চেক কর। এমআইসি ক্লাব থেকে দেখ, মনে মেসেজ আসছে, আমাদেরটাই আসছে, তুই চেক কর তো। কি ক্লাব? ইনোভেশন ক্লাব, ইনোভেশন ক্লাব, হ্যাঁ এমএসটি ইনোভেশন ক্লাব। আরে ইনোভেশন ক্লাব। তোর ওইখানে মনে কর যে স্কিল শেখাবে, তুই মনে কর গ্রাফিক ডিজাইন শিখবি, তুই মনে কর ওয়েব ডেভেলপমেন্ট শিখবি, আর কি শিখবি, অ্যানিমেশন শিখবি, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবি, আর কি শিখবি, তোরা আর কি শিখতে চাস, অনেক কিছু তোকে শেখাবে, তোর স্কিল একদম ঝাঁঝা করে দিবে। আরে ওডি হুদে, আরে এইসব স্কিল এত কিছু দিয়ে কি হবে? আরে ধুর, ভালো লাগে না। আরে সামনে এক্সামে পড়া পর এইসব স্কিল দিয়ে এত কিছু আজাইরা জিনিসপাতি এসব বাদ দে ভাই। আরে শোন, পরীক্ষার সময় তো পড়বো, ওইটা ঠিক আছে, বাট পরীক্ষার পাশাপাশি তোর স্কিলটাও ঠিক রাখতে হবে। তোর ইন ফিউচার সবগুলোর জন্য, ফিউচারের জন্য তোর স্কিলটার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি স্কিলটা ঠিক রাখতে হবে, না তো হবে না। তো এই জন্য তোর বলতেছি। আরে বাদ দে। আর ক্লাবের হচ্ছে একটা মিটিং আছে, তুই হচ্ছে জয়েন করবি, তোর থাকা মাস্ট, তুই জয়েন করবি, আমি তোকে বলতেছি তুই থাকবি। আচ্ছা মিটিং, আচ্ছা দেখতেছি মিটিং এ পারলে জয়েন করুন না। কোনো আসি কিন্তু এসব না, তোর থাকতে হবে, বুঝছিস? দেখি। আচ্ছা রাখলাম তাইলে, আসিস। আরে পর করতে বস। আচ্ছা ইনোভেশন ক্লাবের কথা, এই তো মেসেজটা কি আছে। আচ্ছা ইনোভেশন ক্লাব কিছু স্কিলের কোর্স হয়তো এক্সেল, পাইথন, প্রেজেন্টেশন, গ্রাফিক ডিজাইন, আর হইলো গ্র্যাজুয়েট হওয়ার পর কেরিয়ার গড়ার জন্য ওই সকল স্কিল যাতে হচ্ছে আমরা প্রোভাইড করতে পারি। শুধু হচ্ছে গিয়ে সিজিপিএ দিয়ে আসলেই ওইরকম কোনো ভাগ পাওয়া যাবে না। এর মতো না, আমরা ওইরকম বাধা হচ্ছে গিয়ে সব একসাথে করি না। বেসিক্যালি হচ্ছে আমরা একটা অফিসিয়াল ফরম্যাটে বা হচ্ছে ধাপে বা হচ্ছে গিয়ে সবকিছু অর্গানাইজড হতে করার চেষ্টা করি। আমাদের মধ্যে থেকে অনেক ধরনের আইডিয়া আসবে, তারপর হচ্ছে গিয়ে বেশ নতুন আইডিয়া পাবো আমরা। তো এটাই র্যাঙ্ক ছিল আর কি, র্যাপ আপ ফর দ্য সেশন। এখন হচ্ছে গিয়ে আমি তো অনেক কিছু বলছি, অনেক সুমন ভাই অনেক কিছু বলছে, আমাদেরকে আর কিছু জানার আছে, বাট আর কিছু কি বলার আছে? আর কি ভাই আমার পক্ষে তো টাইম ম্যানেজ করে একটু টাফ আর কি ভাই। তো আমি বলতে চাচ্ছিলাম, আমি শুনেছি যেটা যে ক্লাসগুলো যে হবে সেগুলো রেকর্ডিং নাকি হচ্ছে ইউটিউব বা ফেসবুকে দিয়ে দেওয়া হবে, আর সেটা যদি করা হয় ভাই আমার জন্য আর কি অনেক হেল্পফুল হবে ব্যাপারটা। হ্যাঁ এগুলো সব রেকর্ড করে ইউটিউবে শেয়ার দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দ্রুতই আর কি। তোমার হচ্ছে সবাই তো গ্র্যাজুয়েটের পর হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে বের হবে, কিন্তু সবাই ইঞ্জিনিয়ার ঠিক আছে, বাট তোর যদি অ্যাটলিস্ট গ্রাফটা আপলোড করব, ক্যালকুলেশন করে যে ডাটা টেবিল 8% স্যার 4টা গ্রাফ কি আলাদা করব নাকি সেম গ্রাফ? না আলাদা 4টা আলাদা গ্রাফ। আচ্ছা
আর এগুলো একটু শিখো, এক্সেলে কাজ টাজ করে এগুলো কাজে মানে স্যার ফিগার তো লাগবে, গ্রাফগুলো সব এক্সেলে আঁকা লাগবে, কিন্তু এক্সেলে কাজ তো পারি না এখন। ইনোভেশন ক্লাবে ইউটিউব চ্যানেলে মনে হয় এক্সেলে আঁকা থাকার কথা। যাক বাবা, তাহলে আপাতত অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্টটা তো জমা দিতে পারবো। আচ্ছা, তাহলে এক্সেলে গ্রাফ থেকে প্রেজেন্টেশন দিতে হবে। গ্রাফ তো আঁকতে পারবো এক্সেলে, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু প্রেজেন্টেশন কিভাবে দেব এটা নিয়ে একটু প্রিপারেশন নিতে হবে। এক্সেলে গ্রাফ ওমা আয় হায়, গ্রাফ এক্সেলে গ্রাফ না, এডিতে আঁকে, গ্রাফতে পারে না, গ্রাফ আঁকে, গ্রাফ আবার এক্সেলে কেমনে আঁকে? এটা আবার কেমন কথা হইল? Yes sir, I am here. I am starting my presentation. My presentation topic is the performance test of a reciprocating pump. Here we can see that the highest efficiency is and that was your presentation. Thank you sir. Sir, I drew this graph in Excel. I used the command line and inputs and outputs to draw the whole graph. Thank you, sir. Sir, about this graph, sir, actually this graph, sir. Sir, this graph indicates some critical points with which I can calculate my processing time. Sir, after going to Excel's graph option, I drew the input and output graphs with the command line, sir. আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার। স্যার আপনি স্যার গতকাল স্যার বলছিলেন যে স্যার এক্সেলে গ্রাফ আঁকতে। স্যার এক্সেলে স্যার গ্রাফের আইডিয়াটা তো স্যার বুঝলাম না। স্যার গ্রাফটা স্যার এইভাবে রাখছি স্যার মানগুলো স্যার। জি স্যার আমি স্যার একটু স্যার এখন স্যার প্রেজেন্টেশনের ব্যাপারে যদি আসি স্যার now sir we are coming to our presentation sir this graph indicates some আরে কি যে জীবন হইলো, পারতাম তো সবকিছুই, খালি বলতে পারলাম না, গ্রাফ দেখতে পারলাম না, দেখা পরীক্ষাটা খারাপ হইলো। কি যে হইব বুঝলাম না। আচ্ছা Excel, Python, presentation, graphic design. Tanji, hello. ও তানভীর, আমার দেখ জীবনে তো তোর কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। হ্যাঁ, তুই হচ্ছে একটু ভাই টাইরে কইয়া আমার একটু ক্লাবে জয়েন দেবে ভাই। মামা ক্লাবে নিব কেমন, স্লট তো ফাঁকাই নেই। ভাই প্লিজ ভাই। কি স্লট নাই? ভাই প্লিজ ভাই প্লিজ, তুই আমার লাগলে তুই আমার কিডনিটা লয়ে যাবে ভাই, তাও প্লিজ ভাই তুই হচ্ছে আমার একটু ক্লাবে জয়েন করে দে।
আমার পসিবলই না, ঠিক আছে? স্লট ফাঁকাই নাই, একদমই ফাঁকা নাই, তোরে নেওয়া যাবেই না, তুই শেষ, নেওয়া যাবে না দোস্ত, সরি, আই এম সো সরি দোস্ত, মানে পসিবলই না, তোরে নেওয়া পসিবল না দোস্ত, না। ভাই না হইব না ভাই, ভাই প্লিজ ভাই, দেখি তো একটু পেজটা চেক করে। ওরে প্যানেল পাইছি মামা, বড় প্যানেল পাইছি, খেলা হবে, খেলা হবে, এখন তো খেলা হবে। তো আমরা হচ্ছে এখানে আমরা আমাদের অনেক ধরনের ইভেন্ট নামাতে পারি। তো এই ইভেন্ট নামানোর জন্য বিভিন্ন আমাদের টিম দরকার, ঠিক আছে? যেমন এই টিম হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনে কাজ করবে, এই টিম হচ্ছে ভিডিও এডিটিং এ কাজ করবে, এই টিম হচ্ছে মার্কেটিং করবে, এই টিম হচ্ছে মেশিন লার্নিং এর ব্যাপারে কাজ করবে, আর এই টিম হচ্ছে রিসার্চের জন্য কাজ করবে। তো আমরা সবগুলো টিমগুলো ফর্ম আপ করে ফেলবো, ফর্ম আপ করে ফেলে ডেভেলপের জন্য হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। এই আমি যেই কাজগুলো করতে পারি সেগুলো ধরো আমি হচ্ছে এক্সেলে নোট করে আমি হচ্ছে তোমাদেরকে এগুলো সব দিয়ে দিব, ঠিক আছে? আর আরো 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 হচ্ছে আমরা অনেক কিছু প্ল্যানিং করতে পারি। তো Ishfar, right? Tell me about yourself. Yes, ma'am. I am Ishwar Sagar and I have completed my BSc in Industrial and Production Engineering from Military Institute of Science and Technology with a grade of 3.94. আপনার রেজাল্ট তো বেশ ভালো, কিন্তু আপনার সিভিতে কোনো অ্যাক্টিভিটিস অর স্কিলস দেখছি না, কোথাও উল্লেখ নেই, সে ব্যাপারে কিছু বলবেন? ম্যাম, আমি এক্সেলের কাজ মোটামুটি পারি, মানে ভার্সেট লেখার ডিফারেন্ট টাস্কের জন্য এক্সেল ইউজ করছি, আর হচ্ছে অন্য যে ধরনের স্কিলগুলো আমার প্রয়োজন সেগুলো আমি আস্তে আস্তে এখন শিখে নেব। আমরা তো আমাদের কোম্পানিতে স্কিলড পারসন খুঁজছিলাম, যে বেসিক জানবে, সফট স্কিলের কাজ জানবে, তো আপাতত আপনাকে নিতে পারছি না, সরি, বেটার লাক নেক্সট টাইম। ওকে শাকির, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। Okay ma'am, I am MD Shakirul Islam. I have completed my BSc in Civil and Environmental Engineering from Military Institute of Science and Technology. I have also completed an internship which is mentioned in the CV. Thank you ma'am. কিন্তু আপনার তো সিজি ভালো না। Ma'am, CG, ma'am. আচ্ছা, আমি যদি বলি আমার কোম্পানির জন্য সলিডওয়ার্কস দিয়ে এই জিনিসটা বানিয়ে দেন, আপনি কি আমাকে সেটা বানিয়ে দিতে পারবেন? তাহলে তো আমার সিজি দিয়ে খুব বেশি একটা লাভ নেই। আপনি আমাকে কাজটা করে দিতে পারছেন কিনা, বানিয়ে দিতে পারছেন কিনা, সেটাই তো আমার দরকার। জি ম্যাম, পারবো। আমি তো এই সফটওয়্যারে অনেক কাজ করছি, অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের কোম্পানির জন্য আপাতত এমন লোক দরকার ছিল যে সফটওয়্যার বেস কাজ ভালো করতে পারে, আর আমার আপনার সিভি এবং ইন্টারভিউ দেখে মনে হয়েছে আপনি সেটা পারবেন, তাই আমি এই জবটা আপনাকে অফার করছি। কংগ্রেচুলেশনস। হ্যালো তানভীর, তোমার ব্যাপারে কিছু বলো, তোমার রেজাল্ট কেমন ছিল? হ্যাঁ ম্যাম, আমার সিজিপিএ ছিল 3.4। জি ম্যাম, স্কিলের ব্যাপারে বলতে গেলে আমি ফার্স্ট ইয়ারে ক্লাবে জয়েন করি। আমার ভার্সিটি একটা ক্লাব ছিল এমএসসি, সেখানে আমি জয়েন করি। তো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি, বলতে গেলে মাইক্রোসফট এক্সেল, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, তার পাশাপাশি মানে এরকম অনেক সফটওয়্যার আমি শিখতে পারি, সেগুলো কীভাবে কাজ করে। এবং পাশাপাশি আমার অ্যানিমেশনের প্রতি অনেক বড় একটা হচ্ছে প্যাশন ছিল, তো আমি অ্যানিমেশনটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই শেখা স্টার্ট করি। তার ফলে যেটা হয়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে আমার সেটার অনেক ভালো হচ্ছে, মোটামুটি আমি দক্ষ হয়ে যাই। তো সেখান থেকে আমি সেকেন্ড ইয়ার লাস্টের দিক থেকে আমি হচ্ছে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি স্টার্ট করি, সেখান থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করি। তো এখন পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করছি, তার পাশাপাশি যে স্কিলগুলো আমি শো করেছি সেগুলোতে আমি মোটামুটি ভালোই দক্ষ, সেগুলো আমি করছি। তো
এটাই ম্যাম। তো বলতে গেলে আমার হচ্ছে প্রায় 2 or 3 ইয়ার্সের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এই সব স্কিলগুলোর উপরে। আচ্ছা, আমি যদি রেকর্ড রাখতে তোমাকে এক্সেলে ব্যবহার করতে বলি, সেটা কি তুমি পারবে? বা একটা প্রেজেন্টেশন রেডি করতে বলি, সেটা কি তুমি পারবে? জি ম্যাম, শিওর ম্যাম। যেহেতু আমি এই ব্যাপারে আমি আগে কাজ করেছি, আগে অনেক কাজ করেছি, সো এটা ম্যাম আমি পারবো। আমার পক্ষে এটা কোনো ব্যাপারই না ম্যাম, আমি পারবো ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমার রেজাল্টও ভালো, আবার আমার কোম্পানির জন্য দরকার এমন স্কিলসও তোমার আছে। সো তোমাকে আমরা আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হেড হিসেবে রাখতে চাচ্ছি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? হ্যালো, আমি ইনোসিস কোম্পানি থেকে বলছিলাম। আপনি কি তানজিব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বলুন বলুন। গতকাল আপনি আমাদের অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার চাকরিটা হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। কংগ্রেচুলেশনস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ, আপনার এটা জাস্ট মিনস এ লট। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই অবশ্যই, আমি আচ্ছা দেখা করবো। আপনি ওই টাইমে আমি চলে আসবো ওখানে, আপনার সাথে দেখা করবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যার সাথে যত কিছুই হয়ে যাক না কেন, দিন শেষে সবার জীবনে কিন্তু ক্লাবের প্রভাবটা রয়েই গেল। তানজিব, তোর খালা তোর জন্য একটা মেয়ের ছবি পাঠিয়েছে, হ্যাঁ? জলদি আয়। কই কই, দেখি 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 দেখি।